আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি বড়দিনের পার্কশিট কীভাবে সজ্জিত সেটা দেখানোর জন্য। তাহলে চলো যাই, জলদি অফিসের উপস্থিতিটা সারিয়ে নিই। এই উপস্থিতিটা ছোটোবেলার স্কুলের উপস্থিতির মতো নয়, কিন্তু যে উপস্থিতি সার বলে দিলাম আমাদের উপস্থিতি হয়ে গেল। এখানে মুখমণ্ডল দেখিয়ে উপস্থিতিটি আমার গণনা হবে। উপস্থিতিটা সেরে ফেললাম, এরপর আমরা চলে যাবো পার্কশিটের পথে। আজকে অফিসে কাজের চাপ একটু বেশিই ছিল। আমার অফিস ছুটি হয় 6:30টাতে, তবে কাজের ব্যস্ততার জন্য বেরোতে আজকে 7:10 বেজে গেল। আমাদের অফিসটা পার্ক স্ট্রিটের সামনেই, তাই ভাবলাম আজ একটু পার্ক স্ট্রিট দিয়ে ঘুরে যাই। ক্রিসমাস উপলক্ষে কেমন আয়োজন হচ্ছে সেটাও দেখা হবে, এবং সেখান থেকে ঘুরে সরাসরি বাড়ি যাওয়া হবে। পার্ক স্ট্রিটে পৌঁছে আমার মনটা ভরে গেল। সারা এলাকা যেন একেবারে আলোর জাদুঘর। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পার্ক হোটেলের সামনে। ওখানকার আলোকসজ্জা এবং সাজসজ্জা সত্যিই অসাধারণ। চারপাশে মানুষজনের উচ্ছ্বাস, রাস্তার সাজ এবং বড়দিনের গানের শব্দ পুরো পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। ছোট ছোট ক্যাফে আর রেস্তোরাঁয় মানুষজন বড়দিনের স্পেশাল খাবার উপভোগ করছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ আবার আমার মতো ভিডিওও বানাচ্ছে। বড়দিনে পার্ক স্ট্রিটের আয়োজন শুধু কলকাতার মানুষেরই নয়, বরং বিদেশ থেকে অনেকেই এই সময় কলকাতা বেড়াতে আসেন পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জা আর উৎসব পরিবেশ উপভোগ করতে। এই সময় পুরো পার্ক স্ট্রিট একটা আন্তর্জাতিক রূপ নেয়। আমার মনে হলো একটু সময় কাটানো দরকার এই আনন্দ ঘন পরিবেশে। প্রতিদিন কাজে চাপে সময় কাটে, কিন্তু এমন মুহূর্তগুলো জীবনে এক অন্যরকম শান্তি এনে দেয়। তাই আজকের সন্ধ্যাটা মনে রাখার মতোই হলো। বড়দিনের পূর্ববর্তীতে আপনারা কি পার্ক স্ট্রিট ঘুরে দেখছেন? তাহলে কমেন্টে মন্তব্য জানান।